আব্বা আপনি সত্যি সত্যি মারলেন? এখন তো শুধু একটা থাপ্পড় মারছি। ও যখন তোর ভাইগা গেছে তখন ধরতে পারলে ওরা আমি জানি মেরে ফেলাইতাম। আমার মাফ করে দেন চাচা, আমার ভুল হয়ে গেছে চাচা, আমার মাফ করে দেন। না, তোরে মাফ করা যাবো না। ভুল তো তুই একটা করস নাই, তুই ভুল করছিস দুইটা। একে তো তুই আমার মাইয়ারে ভাগাই লইয়া গেছস, এরপর আবার আমার মাইয়া নিয়া তুই আমার মেয়ের চাকরানি বানাই রাখছস। ওঠ। হইছে, অনেক হইছে। এখন বাড়ির পোলা বাড়িতে চল। তখন ছাড়া আমার বাড়িঘর সব শুনশান হয়ে গেছে। বাড়ির ছেলে মেয়ে বাড়িতে চলে। মানিক, বিশু, তুই সুমনরে এখন আশেপাশের যে কোনো একটা মার্কেটে নিয়ে যা। নিয়া ভালো দেখে ঘরে কিছু কাপড় চোপড় কিনা দে। না না চাচা, আমার কোনো নতুন পোশাক আশাক লাগবো না। এই লাগবো না কেন? তুই কি আর এখন চেয়ারম্যান বাড়ির চাকর আছস? তুই তো এখন চেয়ারম্যান বাড়ির মেয়ের জামাই। এই যা, ওরে নিয়ে যা, দেখা ভালো দেখে সুন্দর করে কাপড় চোপড় কিনা দে। আচ্ছা যাও। মারে, তুই যে তাড়াতাড়ি কাপড় চোপড় গুছিয়ে এনে, অনেক দূরের পথ, রাত্র হয়ে যাইব। আচ্ছা বাপ। যা। বন্ধু, সবই তো শুনলাম। মাসখানিক আগে অগ দুজনের লগে রাস্তায় দেখা হয়েছিল। আমার কাছে কাজের কথা কইল, আমিও দিয়া দিলাম। অনেক বছর আগে দেখছি তো, সেই জন্য অগ দুইটারে চিনতে পারি নাই। কত বড় হয়ে গেছে ওরা। আরে বন্ধু, তুমিও তো আমার বাড়ির রাস্তায় ভুলে গেছো। আসলে বন্ধু, তোমার ভাবি মইরা যাওয়ার পর থেকে সবকিছু আমারই সামলাইতে হয়। তাছাড়া মাইয়াডারে বাড়িতে একা রাইখা কোনো জায়গায় যাইতে ইচ্ছে হয় না। আচ্ছা ঠিক আছে, চলো বন্ধু, আমরা বাড়ির দিকে যাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো। আব্বা, আমরা মনে হয় অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে ভুল রাস্তায় চলে আইছি। এইটা তো দেখে মনে হইতেছে ভূতের বাগান। আব্বা, এখান থেকে চলেন এখনই, আমার কেমন যেন ডর লাগতেছে। আরে মা, জামু জামু, যাওয়ার আগে তোদেরকে একটা গল্প শুনিয়ে যাও। কি কি কিসের গল্প আব্বা? কিসের গল্প? তোরা পালাই যাওয়ানোর পর কি কি করছিলাম সেই গল্প। বুঝলাম না আব্বা, আমরা পালাই যাওয়ার পর আবার কি হয়েছিল? মারে, তুই যখন বিয়ার আগের রাইতে চাকরের হাত ধরে পালাই গেলি, তখন আমার মাথায় একটু কাজ করতেছিল না। কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। তাই মান সম্মান বাঁচানোর জন্য কোনো উপায় না পাইয়া ওই দিনই রাত্রে সোহাগরে এই ভূতের বাগানে ডাইকাই না খুন করে ফেলাই। কি? ও মা, ভাবছিলাম খুন করে বাইচে যেতে পারবো, কিন্তু কেডা জানি পুলিশে খবর দিয়ে দিছে। আমি জানাজা পরে বাড়িতে এসে দেখি পুলিশ তোর বয়ান নিতে বাড়িতে চলে আসছে। মারে, পোস্টমর্টমে ধরা পড়ে গেল সোহাগ খুন হয়েছে। তারপর আমি জানাজা দিয়া বাড়িতে এসে দেখি পুলিশ তোর বয়ান নিতে আবার বাড়িতে চলে আসছে। মারে, সেদিন জীবনে আমার খুব ডর লাগছিল। মনে হইল এই বুঝে আমি ফাইসা গেলাম। তারপর পুলিশের হাত থেকে বাঁচানোর লেগা ওই দিন রাত্রেই মর্গে থেকে একটা তোর মতন বয়সী অজ্ঞাত মাইয়ার লাশ পড়াইয়া বাড়িতে নিয়ে আসলাম। তারপর ফজর নামাজ পড়া মাইকে ঘোষণা দিয়ে দিলাম যে আমার মাইয়ার বিয়া ভাঙ্গে যাওয়ার কারণে আমার মাইয়া গায়ে আগুন দিয়া পড়াইয়া মরে গেছে। আপনারা এত জঘন্য জঘন্য কাজ কেমনে করছেন আব্বা? মান সম্মান বাঁচানোর জন্য। বাপদাদা চৌদ্দ গোষ্ঠীর এতদিনের মান ইজ্জত শুধু আমার একমাত্র মায়ের দিকে তাকাই আমি শেষ করে দিতে পারি না। গ্রামের সবাই জানে আমার মাইয়া আগুনে পুড়ে মরে গেছে। এখন যদি তোদেরকে গ্রামবাসী দেখে তাইলে তো আমি ফাইসা যাম। মারে, তুই কি চাস তোর বাপার ভাই তোর জন্য জেলে যাক? কেয়া এগো ভাব করতে সুবিধার মনে হইতেছে না, চলা মেয়েদের পালাই যাই। আব্বা, আব্বা ওরে ছাড়া দেন, আব্বা ওরে কিছু করেন না, সব দোষ আমার। আমি ওরে আমারে পালা নিয়ে যাওয়ার জন্য জোর করছিলাম। কেন জোর করছিলি? হ্যাঁ, মেয়ে কালো হোক আর ফর্সা হোক, সুন্দর হোক আর ল্যাংড়া হোক,
সব বাপ মা তার মাইয়ারে রাজকন্যার মতো করলে বড় করে তোলে, হ্যাঁ? আর তোরা কি করস? বড় হইয়া যাইয়া আরেকজনের হাত ধরে পালাইয়া যাস। আরেকজনের হাত ধরে পালাই গেলে তার বাপ মা মরিয়া যায়। আমিও ঠিক সেরকম মরে গেছি গা। ভাবছিলাম তখন দুইটারে এই জঙ্গল আইন না আজকে মাইরা ফেলামু, কিন্তু পারলাম না। এই হাত দিয়া খাওয়াই দাওয়া তখন দুইটারে বড় করছি, এই হাত দিয়া তখন দুইটারে কেমনে মারি ক? শোন, তোরা এই দুইটায় এই রাতের মধ্যে গ্রাম ছেড়ে চলে যাবি। শুধু ওই গ্রাম না, এই গ্রাম ছাড়বি, এই জেলা তো ছাড়বি, পারলে এই বিভাগ ছেড়ে চলে যাবি, যাতে তোদেরকে আর কেউ না দেখে। আমার বংশের কেউ যদি মরে যায়, এমনকি আমিও যদি মরে যাই, তোরা আমাদেরকে দেখতে আসবি না। আব্বা স্যার আমারে আসসালামু আলাইকুম। কি তোরে কইছিলাম না আমার বন্ধুর মেয়েটা দেখতে একেবারে পরিলাহান সুন্দর। বন্ধু, তোমার না একটা মাইয়া আসিল? ভাবি মরার সময় যখন গেছিলাম তখন অনেক ছোট আসিল, এখন তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। তা মাইয়াটারে কি বিয়া শাদী দিয়া ফেলেছো নাকি? এই যে চাচা। কেয়া মা, তুই এখানে? আব্বা আপনি? আব্বা মানে? বন্ধু, তুমি এই মেয়েটারে চিনো নাকি? ওর মুখের আব্বার ডাক শূন্য কি বুঝতে পারছ না? কে ও? আরে বন্ধু, ওইলা আমার একমাত্র আদরের মেয়া। কেয়া? আব্বা আপনি আমারে মাফ করে দেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। মারে, ভুল তো তুই করস নাই, ভুল তো করছি আমরা। কারণ তোর বিয়া ঠিক করার আগে আমার উচিত ছিল তোর কাছে জিজ্ঞাসা নেওয়া, ওই বাদরটা কই? আমার আদরের মেয়েটারে ও এখানে আইনা চাকরানির কাছে লাগাই রাখছে। আমার ইচ্ছা করতেছে ওরে যদি পাইতাম তাহলে ওর গালে দুটা চর মারতাম। কই ওই বাদরটা কই? চলেন আব্বা, আমি আপনার নিয়ে যাইতেছি। বাবা মানি, আমি না কিছুই বুঝলাম না। বয়েন চাচা, আমি সব বুঝাই কইতাছি।